আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের মোড়ল বাড়ির রান্নাঘরে তৈরি হবে ইফতারের জন্য বাচ্চাদের পছন্দের দুধ সাবু। যেহেতু আমাদের বিক্রমপুরের যোগাযোগ ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে, তাই গ্রামের বাজারগুলোতে প্রায় সবকিছুই পাওয়া যায়। ফলে বাচ্চাদের পছন্দের যে কোনো খাবার তাদের সামনে হাজির করা যায়। রোজার মাসে বাসার ছোট্ট বাচ্চাটিও রোজা রাখে, তাই ওদের স্বাস্থ্যের কথা চিন্তা করে ইফতার তৈরি করে প্রতিটি বাবা মা। এর জন্য আমাদের মোড়ল বাড়ির রান্নাঘরে বাচ্চাদের কথা মাথায় রেখেই তৈরি হবে বাচ্চাদের পছন্দের দুধ সাবু। এটা শুধু বাচ্চাদের জন্য না, বরং সবার জন্যই উপকারী। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে সাবুদানাগুলো ধুয়ে গরম পানিতে সিদ্ধ করে নিচ্ছে। সিদ্ধ করার সময় সাবুদানাগুলো ভালোভাবে নাড়াচাড়ার উপর রাখছে, যাতে পাত্রের সাথে না লেগে যায়। এরপর সেগুলো ছেঁকে নিয়ে একটি পাত্রে ভালো মতো দুধ জাল দিয়ে ঘন করে নিচ্ছে। এর মাঝে কিছুটা গুঁড়ো দুধ পানির সাথে গুলিয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছে, যা দুধের স্বাদকে আরও বাড়িয়ে দিবে। দেখা যাচ্ছে দুধটা ঘন হয়ে এসেছে। এখন স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছে। এবার ছেঁকে নেওয়া সাবুদানাগুলো জাল হওয়া দুধের সাথে মিশিয়ে নিচ্ছে। দুধ এবং সাবু অনেকটা ঘন হয়ে আসছে, এবার তা নামিয়ে নিচ্ছে। এবার বাচ্চাদের পুষ্টি ও পছন্দের কথা চিন্তা করে বিভিন্ন রঙের ফল দিয়ে দুধ সাবু সাজিয়ে নিচ্ছে। হয়ে গেল আমাদের মোড়ল বাড়ির রান্নাঘরে ইফতারের জন্য তৈরি স্বাস্থ্যসম্মত আর বাচ্চাদের পছন্দের দুধ সাবু। আজকে আমি ইফতার করবো একটি মজার খাবার দিয়ে। এতে অনেক ফল রয়েছে, খেতে খুবই মজা হবে। অসাধারণ।